হ্যালো এভরিওয়ান। আজকে 1 জুন বিকাল 4:45। 1 জুন 2026। আজকে রাত্রে 12টার পর, হ্যাঁ, 2টা, অ্যারাউন্ড 2 a.m. জুপিটার প্ল্যানেট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্ল্যানেট ইন অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, যেটা আহ, অনেক দিক দিয়ে মানে ইটস আ বেনিফিক প্ল্যানেট। এটা ওর হাউস চেঞ্জ করতেছে এবং যাচ্ছে হচ্ছিল ওর এক্সল্টেড হাউসে, এক্সল্টেড সাইনে, যেটা হচ্ছিল ক্যান্সার। এখন জেমিনাইতে আছে, জেমিনাই থেকে ক্যান্সারে যাবে, এবং ক্যান্সারে যে জুপিটার এক্সল্টেড হবে, ইটস আ ওয়ান্ডারফুল ব্লেসিং ফর অল অফ আস, আই এম টেলিং ইউ। এবং এটা 1 ইয়ার থাকবে, 1 ইয়ার থাকবে, মাঝখানে রেট্রোগেট হয়ে আবার মাঝখানে রেট্রোগেট হবে 1 ইয়ারের মধ্যে। ও আবার লিওতে যাবে, লিওতে যেয়ে আবার রেট্রোগেট হয়ে ব্যাক হয়ে আবার ক্যান্সারে আসবে এই ইয়ার এন্ডে। তো ওটা নিয়ে পরে আলাপ আলোচনা করবো না, কিন্তু বর্তমানে যেটা হবে, 5 মান্থসের জন্য ক্যান্সারে থাকবে, 5 to around 6 মান্থ জন্য ক্যান্সারে থাকবে। অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল ফর অল অফ আস, এবং এটা সবার জন্যই অনেক ব্লেসিং হবে। এতদিন আমরা যেই ট্রাবলে ছিলাম, এক এক মানে ট্রাবল, যার যার ট্রাবল, যার তার তার সবাই আমরা কোনো রকম ট্রাবল, মানে অনেক ধরনের ট্রাবল ফেস করলাম। এবং এখন যেটা হবে, আমরা যা করব সেটার ফল আমরা পাবো, কারণ জুপিটার আমাদেরকে ব্লেস করবে। হ্যাঁ, কারণ ও ও ও অনেক হ্যাপি থাকবে, ও অনেক কমফোর্টেবল জোনে থাকবে। এতদিন কমফোর্টেবল জোনে ছিল না, জেমিনাইতে ছিল। হ্যাঁ, এখন জেমিনাই থেকে ক্যান্সারে যাবে। এভরি ইয়ার ওর সাইন চেঞ্জ হয়। হ্যাঁ, তো এভরি ইয়ার যে সাইন চেঞ্জ হবে, তো জুপিটার বেসিক্যালি অ্যারাউন্ড 1 ইয়ার থাকে এভরি সাইনে। আপনার মাঝখানে রেট্রোগেট হয়, পুরো পারমানেন্টলি চেঞ্জ হয় পুরো 1 ইয়ারের মধ্যে। তো আজকে আজকে রাত 12টার পরে যে চেঞ্জ হবে, 2 জুন হবে তখন। তো তখন চেঞ্জ যে হবে, এটা সবার জন্য যা যা বেনিফিট আনবে, এটা বলার বাইরে। আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। মানে ইটস লাইক, আমি এখন থেকে, মানে ইটস লাইক, আমি তো যেটা আমি ফিল করতেছি, এটা আপনারাও ফিল করবেন হয়তো। একটু চিন্তা করেন, মনে করেন আজ থেকে 12 বছর আগে, হ্যাঁ, আপনি কাউন্ট করেন, এটা এভরি, মানে 12টা সাইন, এক এক সাইনে 1 ইয়ার থাকে। তো 1 ইয়ার থাকলে ইন্টায়ার জোডিয়াক 12টা সাইন আছে। তো 12 পুরো একটা সাইনে আবার ঘুরে আসতে 12 ইয়ার্স জুপিটারে লাগে। তো গুরু বলে এটাকে, মানে গুরু, হিন্দিতে বলে গুরু গ্রহ আর কি, গুরু। তো জুপিটার ক্যান্সারে ছিল আজ থেকে প্রায়, ক্যান্সারে আসছিল 12 বছর আগে, 2014 সালে। তখন আপনি একটু রিলেট করেন আপনার লাইফে মোটামুটি কি হয়েছিল। সেম হবে না, সেম হবে না, কারণ তখন তখন থেকেও বেটার হবে, তখন থেকে বেটার হবে এই কারণে, কারণ তখন ও রাহুর সাথে অ্যাসোসিয়েটেড ছিল, ক্লোজার টু রাহু ছিল। এখন ক্লোজার টু কেতু যাচ্ছে। হ্যাঁ, কেতু মানে সাউথ নোড যেটা, তো তখন ছিল নর্থ নোড রাহুর সাথে। এখন ও টুয়ার্ডস কেতু, কেতুর দিকে যাচ্ছে। এটা আরো ভালো। জুপিটার আর কেতু, দে আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অ্যানাদার, দে আর ফ্রেন্ড, বেসিক্যালি দে আর ফ্রেন্ডলি রিলি টু ওয়ান অ্যানাদার।
তো সব দিক দিয়েই জুপিটার কমফোর্টেবল। এবং আহ, যারা কিছু কিছু অ্যাসেন্ডের জন্য অনেক ওয়ার্কলোড আনবে, হ্যাঁ, যেমন লিব্রা অ্যাসেন্ড, আরও কিছু কিছু অ্যাসেন্ড আছে, তো ওয়ার্কলোডও ওদেরকে ফেস করতে হবে। যে কোনো কাজ ওদের জন্য, মানে আমাদের, we should not avoid our hurdles because it's gonna be benefit. Even if it brings hurdles, there is a bright side. The bright light is waiting for you on the other side, and within an exact moment you're gonna see it. And কি বলবো, for the 5 month it's gonna give us a wonderful blessings সব দিক দিয়ে। এটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে, কারণ জুপিটার যখন এক্সল্টেড হাউসে আসবে, এক্সল্টেড সাইনে আসবে ক্যান্সারে, এটা 3 অ্যাসপেক্ট করবে যেই 3টা হাউসে, আমাদের সেই 3টা হাউসেরও ব্লেসিংস থাকবে। মানে ইটস, আর আরেকটা এফেক্ট হচ্ছে আমাদের রাহু রাহু জুপিটার থেকে ফ্রি হয়ে যাচ্ছে। এতদিন রাহুর উপরে জুপিটারের অ্যাসপেক্ট ছিল, সেটাও উঠে যাবে, সেটাও আমাদেরকে এফেক্ট করবে। ওভারঅল হিউজ একটা চেঞ্জ আনবে। ইটস গনা বি আ মানে ওয়ান্ডারফুল চেঞ্জ, ব্রিং আ ওয়ান্ডারফুল চেঞ্জ ফর অল অফ আস in a good way, because Jupiter is basically a benefic planet. এটা আমাদেরকে, এটা এটা নিয়ে আরও স্টাডি যদি করতে চান আপনারা, ইউ ক্যান গুগল ইট, and I'm looking forward to it. Are you looking forward to it? Uh, that's it. And enjoy.